দর্শক, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই দেশে ফেরাকে ঘিরে কিন্তু আসলে দলটির পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রাজধানী জুড়ে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে ঠিক এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি রাজধানীর 300 ফিট এলাকায়, পূর্বাচল 300 ফিট এলাকা পর্যন্ত কিন্তু পুরো রাস্তায় নেতাকর্মীদের ঢল নামবে বলে আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যেই কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী যারা আসবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশ স্থল অর্থাৎ পূর্বাচলের 300 ফিট যে এলাকাটি রয়েছে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখানেই তারেক রহমান তিনি বাংলাদেশে তাকে বহনকারী যে বিমানটি সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেটি তাকে বহন করে সরাসরি কিন্তু এখানে নিয়ে আসবেন। এখান থেকে পরবর্তীতে তিনি তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখানে যাবেন। তবে এর আগে যে মঞ্চটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বদেশ প্রত্যাবর্তনে তিনি বক্তব্য রাখবেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে আপনারা শুনেছেন যে গতকালকে থেকেই এই 300 ফিট এলাকার আশেপাশে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের এই উপস্থিতিকে ঘিরে অর্থাৎ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত রয়েছেন। আমরা যদি আপনাদের একটু বলে রাখি, এরই মধ্যে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে শুরু করে কুড়িল বিশ্ব রোড হয়ে 300 ফিটের যে সড়কটি রয়েছে পুরো সড়কেই কিন্তু আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আগামীকাল তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। এর আগেই কিন্তু দলের যে নেতাকর্মী সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উচ্ছ্বসিত যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসতে শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিশাল আকার একটি মঞ্চ এখানে তৈরি করা হয়েছে। এখানে তারেক রহমান এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে। সেই পূর্ব প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে আসলে ঠিক শেষ পর্যায়ে এবং আপনাদের যদি বলে রাখি যে 300 ফিটে যে মঞ্চটি করা হয়েছে এখান থেকে বক্তব্য প্রদান করবেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং তারেক রহমান। সেই লক্ষ্যে কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে এই 300 ফিট এলাকা পর্যন্ত পুরো এলাকায় কিন্তু আমরা দেখেছি যে মাইক এবং ব্যানার, পোস্টার, হ্যান্ডবিল এবং ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এখানকার স্থানীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারাও আসলে উচ্ছ্বসিত রয়েছেন। বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু পুরো নগরী কিন্তু এই মুহূর্তে ছেয়ে গেছে। দর্শক, আপনাদের যেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে 300 ফিটের সড়কের পাশেই বিশাল আকার একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং এই মঞ্চের চারপাশে এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে তারা কিন্তু ঘিরে ফেলেছেন। যদিও তিনি আসলে আগামীকাল দেশে ফিরবেন, গতকালকে থেকেই বিভিন্ন জায়গা থেকে দেশের মানুষজন ছুটে আসতে শুরু করেছেন। এর মধ্যে যদি আপনাদের একটু বলে রাখি, বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের জন্য আসলে ট্রেন ভাড়া করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগীয় শহরগুলো থেকে যে নেতাকর্মীরা আসবেন সেটি কিন্তু গণমাধ্যম সূত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে 50,000, 1 লাখ এরকম এই সংখ্যাগুলো কিন্তু আসলে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ বিপুল সংখ্যক নেতাকর্মী আসবেন।